নমস্কার। আজকে আলোচনা করব কিছু রাজযোগ নিয়ে। কেননা যখনই কোনো গ্রহ ট্রানজিট হয় তখনই কোনো না কোনো হয়তো যোগ তৈরি হয়। তাহলে সবসময় যে হয় সেটা নয়, কিছু কিছু গ্রহ যখন তার পজিটিভ ক্ষেত্রে ঢোকে তখন কিছু পজিটিভ যোগ তৈরি হয়, কিছু ক্ষেত্রে কখনো সেটা নেগেটিভ যোগও হয়। যোগ তাহলে বলবো না, সেটা আমরা নেগেটিভ ক্ষেত্রে দোষ বলবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যোগই আমি আলোচনা করি। আজকে সেরকম কিন্তু রাজযোগ নিয়ে আলোচনা, কবে সেটা আরম্ভ হবে? কারণ খুব শীঘ্রই জুন মাস পড়ে যাচ্ছে। এই জুন মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। কিরকম? জুন মাসে একাধিক গ্রহ তার নিজস্ব উচ্চস্থানে বা কোনো গ্রহের সাথে জুতি তৈরি করে প্রভাবশালী যোগ তৈরি হবে। যেমন এই জুন মাসেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। এটা হচ্ছে কর্কট রাশি, হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে উচ্চ রাশি, এবং তার জন্য কিন্তু এখানে এসে দেবগুরু বৃহস্পতি পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এটা অত্যন্ত প্রভাবশালী রাজযোগ। এছাড়া হংস রাজযোগ তৈরি হবে। শুক্র গোচরের জন্য কর্কট রাশিতে কিন্তু এটা তৈরি হবে। হংস রাজযোগ তৈরি হবে কখন? শুক্র যখন গোচর করবে। এছাড়া গুরু এবং শুক্র যখন একসাথে জুতি তৈরি হচ্ছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। গুরু এবং শুক্র যখন একসাথে যখন জুতি তৈরি করছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই জুন মাসেই দীর্ঘ 12 বছর পর এই গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এবং বুধ মিথুন রাশিতে যখন থাকবে তখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হবে। মঙ্গল তার মেষ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করায়, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। 20 তারিখ পর্যন্ত মঙ্গল এই মেষ রাশিতে থাকবে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এবং এই জুন মাসে এই যে 4 দিব্য রাজযোগ প্রভাব ফেলবে এবং 3 মহাপুরুষ রাজযোগ প্রভাব ফেলবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব বিস্তার করবে। সুতরাং মেষ থেকে মিন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে একটু আমরা ডিটেলে ডিসকাশন করব। সুতরাং এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগ এবং মঙ্গলের যে রুচক রাজযোগ এবং শুক্র আর বৃহস্পতি যখন কর্কট রাশিতে জুতি তৈরি করে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, এইগুলো এক এক কিছু রাশির জন্য তো যথেষ্ট প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রে তার পজিটিভ হবে। তো এটার ডিটেল আলোচনা করি। প্রথমে আলোচনা করি যে এই আলোচনা করার আগে আপনাদের একটা কথাই বলি, অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি কিছু প্রোগ্রাম আপনাদের আমি দিয়েছিলাম রাশির নেচার অনুযায়ী, যে আপনাদের কোন কোন জিনিসগুলো আপনাদের একটু চেঞ্জ হতে হবে, কোন কোন জিনিসগুলো আপনারা যদি নিজেকে সেগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনারা কি করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন। আমি অল্প করে সব রাশি নিয়ে আলোচনা করতে চাইছি বা করব, কিন্তু সেখানে হয়তো কিছু অপ্রিয় সত্যি কথা আমি বলে ফেলবো, আপনারা সেটা গায়ে নেবেন না প্লিজ। কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের কোনটা ভুল আর কোনটা ঠিক। তা সত্ত্বেও কেন মিডিয়াতে বলি, যাতে আপনারা নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারেন। সুতরাং এই যে যোগ বা এই যে একাধিক রাজযোগ তৈরি হবে, সুতরাং সেগুলো কিন্তু আপনাদের রাশিতে প্রভাব বিস্তার করতে গেলে আপনাদের রাশিটা অবশ্যই জানতে হবে, রাশি বা লগ্নটা। অনেকেই তাদের ডেট অফ বার্থ জানা থাকে না। আমি বলছি তো তাতে অসুবিধা নেই, আপনাদের নামটা জানেন, আপনি যে ধর্মের লোক হন, আপনার নামটা তো আপনার বাবা মা দিয়েছে, আপনার বাড়ির কেউ দিয়েছে, সেই নামটারও বেশ কটা রাশি হয় নামের প্রথম অক্ষর দিয়ে। আপনার হাতে যারা অভিজ্ঞ পামিস্ট, তারা অবশ্যই আপনার বলতে পারবে আপনার কি রাশি কি লগ্ন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের আমি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট, যাদের ডেট অফ বার্থ নেই, অনেকেই তো আছে আমার কাছে এসেছেন দীর্ঘ এতদিন ধরে, তাদেরকে আমি রাশি লগ্ন যে বলি তারা কিন্তু সেভাবে মেনটেন করছে বা তারা সেভাবে কিন্তু তাদের রেজাল্টও পায়। মিনস তাদের রাশি লগ্ন বিচার করে যখন তার প্রোগ্রামটা শোনে তারা কিন্তু তার এফেক্টটা বুঝতে পারে। চলুন তাহলে বলি, এই যে রাজযোগ আপনার জীবনে কি এফেক্ট দিচ্ছে। কন্যা রাশির জন্য কিন্তু এই গোচর
যথেষ্ট লাভদায়ক হবে। এবার কিরকম কন্যা রাশি, এই যে আপনার রাশির অধিপতি বুধ, মিথুন রাশির অধিপতি বুধ তার নিজ রাশিতে বসে রাজযোগ তৈরি করছে। মঙ্গল আপনার নিজ রাশিতে বসে রাজযোগ তৈরি করছে। বৃহস্পতি শুক্র কর্কট রাশিতে বসে রাজযোগ তৈরি করছে। একাধিক রাজযোগ আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল কন্যা রাশি, এসে উন্নতি হবে, সাকসেস পাবেন, ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার মানে কনফিডেন্ট বাড়বে, কনভিন্সিং বাড়বে। মার্কেটিং লাইনে যারা আছেন, পাবলিক ডিলিংস যাদের সাথে জড়িত আছেন, যারা আপনার কোনো রাজনীতির সাথে জড়িত আছেন, কোনো এনজিওর সাথে জড়িত, কোনো সামাজিক কাজে জড়িত আছেন, আপনার কিন্তু এসে উন্নতি বাড়বে। এসে কিন্তু আপনার লোকের সাথে পরিচিতি বাড়বে, লোকে আপনার সুনাম করবে, প্রশংসা করে, বস আপনার সুনাম করবে। আপনি যদি চাকরি বাকরি না করে থাকেন, এসে কিন্তু আপনার চাকরির জায়গাটা তৈরি হবে, বা আপনার নতুন করে গুড নিউজ আপনি পেতে পারেন। বাড়িতে কোনো শুভ কাজ হওয়ার প্রবল সম্ভাবনা, কারো কাছে ফ্যামিলি কারো কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। শরীর স্বাস্থ্য আগে চেয়ে বেটার হবে, ফ্যামিলি লোকেদের সাপোর্ট পাবেন, আর্থিক রাস্তায় একাধিক সূত্রতে অর্থ লাভের সূত্র খুঁজে যাবে। চাকরি করুন বা ব্যবসা বা প্রফেশনাল যাই হোক, খালি একটা কথা বলবো, ঔদ্ধত্য তা ত্যাগ করবেন, অহংকার ত্যাগ করবেন। অনেক কিছু সুযোগ আসবে, সুযোগটা ইউটিলাইজ করবেন, নিজেকে নমনীয়তা মেনটেন করবেন এবং আপনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার কাছে আধ্যাত্মিক চেতনা বাড়বে। বাড়ির লোকেদের অনেকটা সময় কাটাবেন, মায়ের সাপোর্ট পাবেন। আপনি কিন্তু কন্যা রাশির লোকেরা এই সময় আপনার কিন্তু ডেভেলপ আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা একটু মেনটেন করতে হবে। কেউ অহেতুক খরচা এড়িয়ে চলতে হবে। কাউকে ধার দেবেন যে ভেবে চিনতে দেবেন, সেটাকে আপনি ফেরত পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনার রিস্ক। আপনি মনে করুন শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, অবশ্যই আপনি করতে পারেন, সেটা ডেভেলপ করবে, কিন্তু সেটা কতদিন পর্যন্ত আপনার যে সেটা উপযুক্ত সেটা আপনি একটু চিন্তা ভাবনা করে করবেন, কারণ সেটা কনসাল্ট করে নিয়ে করবেন। এই যে আলোচনাটা আপনাদের কাছে করছি, এটা আপনাদের চলার পথে অনেকটা পাথেও হবে। আপনি এসে কোনো সম্পত্তিকারের যোগ আপনার আসতে পারে, সম্পত্তিকারের যোগ আসছে, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন কাগজপত্রটা, পরে নাহলে আপনি কিন্তু চাপে পড়তে পারেন। এগুলো একটু আপনাকে একটু মেনটেন করতে হবে। এই যে ওভারঅল একটা আলোচনাটা করছি আপনাদের, এরপর আপনাদের মাসিক রাশিফল অবশ্যই দেব, সেখানে শরীর স্বাস্থ্য আদার সব নিয়ে ব্যাখ্যা করে করে দেবো। তারপরে এটা সেটা ঘুরে এটা রাজযোগের জন্য এফেক্ট গুলো পাবেন, সেগুলো আলোচনা করলাম। অবশ্যই আপনার এটাকে ইউটিলাইজ করুন, প্রপার ইউটিলাইজ করুন, কাজে লাগবে, আপনার ডেভেলপ আসবে, উন্নতি হবে। ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করে বুকিং ফোন করে নেবেন। আর একটাই কথা বলবো, তন্ত্র এমনই একটা জিনিস, পারে না এমন কোনো কাজ নেই, কারণ দুদিন আগে আর দুদিন পরে হয়। খালি একটা জিনিসই আমি পারি না, আমি বারবার সেটা বলি, মৃত ব্যক্তিকে জাগাতে পারি না মুমূর্ষু ব্যক্তি ছাড়া। তাছাড়া তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং তন্ত্র পারে, আলবাত পারে। দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় এইভাবে আমি নিজেকে নিয়োজিত করেছি। যদি বিশ্বাস হয়, ভরসা অবশ্যই যোগাযোগ করতে পারে। নমস্কার, ভালো থাকবেন।